কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই। নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে। নো রিস্ক নো গেইন, ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। এই কথাগুলোর মানে ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে একটি গল্প বলি, শুনুন। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বসবাস করত। তারা দুজনেই বেকার। দিন মজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না। এদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। এই সব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মিন্টুকে বলল, দুজনে মিলে যদি একটা মহিষ কেনা যায় তাহলে কেমন হবে? মহিষের দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর মহিষের বাচ্চাও হবে, ফলে মহিষের সংখ্যাও বাড়তে থাকবে, আর সঙ্গে সঙ্গে দুধও বেশি বেশি হবে। এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাবে। মহিষের সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য। এভাবে দুজনেই একদিন ধনী হয়ে উঠবে। এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। এই প্রস্তাবটি মিন্টুরও খুব ভালো লাগে। সে প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাক্কা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। দুজনেই তাদের এই উদ্যোগের কথা নিজের স্ত্রীকে জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা, আমার গয়না বিক্রি করে মহিষ কেনো। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। ওইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা মাত্র গয়না সম্বল, আর তা বিক্রি করে মহিষ কিনবে? যদি মহিষ মরে যায় তাহলে? মিন্টুর মনেও খটকা লাগে। মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে, কারণ মহিষ যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে, মহিষও যাবে। এত ঝুঁকি নেওয়া ভুল হবে। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, মহিষ যদি মরে যায় তাহলে কি হবে? তখন পিন্টু বলে, এসব বাজে কথা ভাবছিস কেন? কেনার আগেই মহিষ মরার কথা ভাবছিস? আর মহিষ কোন কারণেই বা মরে যাবে? মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তা তো বুঝলাম যে মহিষ মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? পিন্টু অত্যন্ত স্নেহ ভরে জবাব দেয়, তোর তাহলের জবাব আমার কাছে নেই রে ভাই। মিন্টু বলে, তাহলের জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বলে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে মহিষটা মারা যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ, মহিষটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপরে আরও মহিষ কিনবো। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এভাবেই দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব দুজন। এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তোতা পাখির মতো বলতে থাকে মহিষ মরে যাওয়ার কথা। পিন্টু আর বোঝাতে না পেরে শুধু বলে, দেখ মিন্টু, এরকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক না, কারণ তুই আগেই অন্ধকার দিকটা দেখছিস। এভাবেই দুই বন্ধুর তর্কের পর কিছুদিন কেটে গেল। এরপরে পিন্টু একাই একটা দুগ্ধবর্তী মহিষ কিনে ফেলে। সে এখন আর দিনমজুরের কাজ করে না। সকাল থেকে সন্ধ্যা মহিষের দেখাশোনা করে, দুধ দই। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে, মহিষের পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিনমজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর সংঘর্ষ করার পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবতো তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে মহিষ কিনল? যদি মরে যায় সবই যাবে তার।
আর ওইদিকে কালো মহিষের মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয়। এভাবেই দিন যায়। আস্তে আস্তে গ্রাহক তার বাড়তে থাকে, মহিষেরও সংখ্যা বাড়তে থাকে, কাজের লোক বাড়তে থাকে। মহিষও তার মরেনি। অন্যদিকে মিন্টু মহিষের মরার কথা ভাবে আর এভাবেই দিনমজুরের কাজ করে যায়। এদিকে পিন্টু ধনী হতে থাকে ক্রমশ। পিন্টু এখন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। তাহলে বন্ধুরা, এই গল্পের ভেতরের বিষয়টি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনে পদক্ষেপ নেওয়ার শিক্ষাটি অর্জন করতে পারবো।